সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং বিভিন্ন সময় লাইক, কমেন্টস এবং শেয়ার করে সাথেই থাকেন। এবং যদি আজকে আপনার ভিডিওতে আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চেপে সাথেই থাকবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি চলে যায় আপনার মোবাইল অথবা কম্পিউটারে এবং আপনি আপনার যে প্রয়োজনীয় প্রবলেমটি সেটি সলভ করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো আমাদের ভূমি উন্নয়ন করে, অর্থাৎ নাগরিক কণার থেকে যখন আবেদন করে এবং আমরা কোনো হোল্ডিং ক্রিয়েট করার পরে যখন আসলে আমরা দেখি যে আমার হোল্ডিংটিতে ভুল হয়েছে, কখনো জমির পরিমাণ, কখনো ব্যক্তির নামে বা অথবা ওনার হিস্সা অথবা ওনার অ্যাড্রেসে যে কোনো যে প্রবলেমগুলো হয়, অথবা আমি চাচ্ছি যে আসলে ওনার যে পরিশোধের সনটা আসলে বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে, আমি হয়তো প্রথমে একবার দিয়ে দিয়েছেন কিন্তু পরবর্তী দেখলেন যে না, ওনার খাজনার হার আরও বাড়বে, সেক্ষেত্রে আপনি বাড়াতে পারবেন। কীভাবে বাড়াবেন আমি সেটাই আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, চলুন আমরা চলে যাই আমাদের মূল কাজে। আমরা চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে যাওয়ার পরে আপনার land.gov.bd আপনি চলে যাবেন। আর যাওয়ার পরে ভূমি তত্ত্ব বাতায়ন থেকে আপনি যখন এখানে আসবেন, আপনি আপনার আইডি থেকে চলে যাবেন প্রশাসনিকে যাওয়ার পরে আপনার আইডিতে প্রবেশ করলেন। আমরা চলে যাচ্ছি ভূমি উন্নয়ন কর, যেহেতু আমরা ভূমি উন্নয়ন করের কাজটাই করব, আনহোল্ডিং বা খতিয়ান যে এন্ট্রিগুলো আছে সবগুলো এখানে। তো আমরা আসলে সংশোধন করতে চাচ্ছি, আপনি কি সংশোধন করবেন আর সেটাই হচ্ছে মেইন বিষয়, ঠিক আছে। তো আমরা চলে যাব হচ্ছে 2 নম্বর রেজিস্টার হচ্ছে সৃজিত হোল্ডিং, আগে থেকে আমার যে হোল্ডিংটা ক্রিয়েট হয়েছে সেই ক্রিয়েটটাতে, ঠিক আছে। তো আমরা আসলে যে কাজগুলো করেছি বা অনেক এন্ট্রি করেছি এর আগে, তো এখান থেকে আমি আমার একটা প্রবলেম আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি নিজেই ভুল করেছিলাম, আমি আসলে অজান্তে ভুল করেছিলাম, আপনাদের দেখানোর জন্য না। পরবর্তীতে যখন আমি ভুলটা ধরতে পেরেছি তখনই আমি আসলে এটা রেখে দিয়েছি, শুধু আপনাদের দেখাবো এবং সংশোধন কীভাবে করতে হয়, আপনি কী ভুল হয়েছে সেগুলোই করার জন্য। তো আমি চলে যাচ্ছি বিস্তারিততে। তো বিস্তারিত আসার পরে আমি যেটা লক্ষ্য করেছি, আমার এখানে জমির পরিমাণে আমি এটা পরবর্তী ঠিক করেছিলাম, আমি আপনাদেরকে বলছি 22 শতক। আমি শতকের পূর্বে যে শূন্য দিয়ে দিয়েছিলাম, এটা 32, 68 কিন্তু এখানে আমি দেখিনি, তাই আমি শতকে যেহেতু তারপর আমি একর হিসাবে এটা করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে আমার কোনো ভূমি উন্নয়ন কর আসে না। কি হঠাৎ কারণ কি, আমি এটাকে খুব অ্যানালাইজ করার চেষ্টা করি এবং পরবর্তীতে আমি বুঝতে পেরেছি যে আসলে আমার কী প্রবলেম হয়েছে। তো আমি এগুলা ঠিক করবো এবং সাথে নামের যদি ভুল থাকে অথবা আপনার হিস্সার ভুল থাকে, ঠিক আছে, আপনি কিন্তু এখানে চাইলেও কোনো সংশোধন আসবে না, ঠিক আছে। আমরা কীভাবে সংশোধন করতেছি দেখুন। আচ্ছা, আমরা যদি কখনো সরাসরি সংশোধনে যাই, কী সংশোধন করতে পারি আমরা একটু দেখছি। আমরা সংশোধনে যাচ্ছি সরাসরি এখান থেকে। আপনি চাইলে প্রথম পেজ থেকে সংশোধনে চলে যেতে পারেন ভিউ না দেখে। আমি যে মৌজা, আপনার এখানে আসলে মালিকানার সূত্র কি বারবার এটা একটু চেঞ্জ আসে, আমি নামজারি দিয়েছি, এবং খতিয়ান হোল্ডিং যদি এখানে কোনো চেঞ্জ আসে আপনি এখান থেকে সংশোধন করতে পারবেন। সাধারণ বা সংস্থা যদি হয় এখানে করতে পারবেন, ঠিক আছে। আপনি যখন সংশোধন দিবেন তখন এখানে চলে আসবে, আর এখানে এসে ধরেন ওনার ভূমি উন্নয়ন কর উনি দিয়েছেন কবে, সেটা সর্বশেষ পরিশোধের সালটা আপনি এখান থেকে যা অ্যাড করে পরবর্তী ধাপে দেবেন, সেটাই আপনার এখানে সেট হবে। ধরুন আমার এখানে 9-10 ছিল, আমি এখন হচ্ছে 4-5 বা 5-6 দিয়েছি। 5-6 দেওয়ার পরে আমি পরবর্তীতে গিয়েছি। তো পরবর্তীতে আমি যখন পূর্বের কাজটা কমপ্লিট করে এখানে আসলাম, দেখুন এখানে হচ্ছে 2 নম্বর স্টেপ, টোটাল 3টা স্টেপে শেষ হয়। তো 2 নম্বর স্টেপে আসার পরে দেখুন আমাদের এখানে জাতীয় পরিচয়পত্র, এগুলো দিয়ে আপনি সার্চ করা আসা তো দরকার পড়ে না, কারণ যেহেতু 2জন ব্যক্তি। আপনি যদি মালিক চেঞ্জ করতে চান বা পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে হচ্ছে টোটালি আপনাকে পরিবর্তনে ডিলিট করে দিতে হবে। আপনি এখানে ডিলিট মুছে ফেলুন দিলে পুরো তথ্যটা ওনার চলে যাবে। আর যদি স্বাভাবিকভাবে আপনার মালিকের অংশ দেন, আমার 5 দেওয়া ছিল, আমি 0 দেবো, ঠিক আছে, ওগুলোতে আপনি কাজ করতে পারবেন। কিন্তু এই অংশটাতে আপনি কোনো এডিট করতে পারবেন না। এই অংশটাতে করতে হলে আপনার টোটালি মুছে ফেলতে হবে, ঠিক আছে। এই এডিট করতে পারবেন আপনি, মুছে ফেলে নতুন করে আবার এন্ট্রি করতে পারবেন। নতুন করে এন্ট্রি করে দিলে আপনার হবে, কারণ এখানে আপনার যুগ আসবে, যেহেতু এটাতে 2টা ছিল, ঠিক ওইভাবে। বা আমরা সংরক্ষণ এবং পরবর্তী ধাপে যাচ্ছি। দেখুন
এখানে চলে আসলাম। কিন্তু এখন যদি আপনি আবার এখানে দাগ এন্ট্রি দেন তাহলে আপনার ডাবল হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা একটু খেয়াল করবেন। যখন আপনি দাগগুলো সম্পন্ন করে আসছেন তখন এখানে যদি আপনি এসে কোনো দাগের কাজ করেন তাহলে আপনি এখানে আপনার হচ্ছে এটা ডাবল হয়ে যাবে। ধরুন আমি একটা দাগ দিচ্ছি, জমির পরিমাণ 5, কৃষি 5, দিয়ে আমি যদি সংরক্ষণ এবং সম্পন্নতে দিই তাহলে দেখুন এই যে আমার কিন্তু লাস্টে একটা দাগ যুক্ত হয়েছে, ঠিক আছে। আমার একটা দাগ যুক্ত হয়েছে, আর আমি কী করব, আর আমি এই দাগটাকে সরাসরি এইখানে দিয়ে বাতিল করে দেব, ঠিক আছে। দেখুন এই যে আমার আগের যে 3টা দাগ ছিল ঠিক ওই 3টা দাগই আছে, ঠিক আছে। কিন্তু আমি এই যে জমিগুলো এগুলো সংশোধন করতে পারিনি, ঠিক আছে। আমি কিভাবে সংশোধন করব একটু দেখাচ্ছি। আচ্ছা ঠিক আমি আগে যেভাবে আমারটা ডিলিট করে দিয়েছি এক্সট্রা যেটা আমি অ্যাড করেছিলাম, তো এইখানে আমি হচ্ছে প্রিভিয়াস দুইটা আমি ডিলিট করে দিলাম। কারণ হচ্ছে আমি নতুন করে অ্যাড করে নেব, কারণ অ্যাড না করলে আপনার এটা আসবে না। আর ওইভাবে একটা করে আপনি যে এডিট করবেন এরকম অপশান নেই, ঠিক আছে। এরকম অপশান এখনও আসেনি, সেই জন্যই আপনাকে নতুন করে অ্যাড করে নিতে হবে। তো এখানে যা ছিল ঠিক ওইভাবেই, যদি আপনি যেখানে বাড়াতে চান কমাতে চান আপনি করতে পারবেন। আমি যদিও আগে বাড়িয়েছিলাম তারপর আবার আমি ঠিকটাই দিয়ে দিয়েছি, ঠিক আছে। ওটা নিয়ে কনফিউশন হবেন না। আগে আমি দাগটা দেখাচ্ছি। তো আমার 2টা দাগ গিয়েছিল 860, আর নতুন দাগ অ্যাড করতে হলে যে আরোতে দিবেন 861, ঠিক আছে। রেকর্ডীয় শ্রেণী হচ্ছে 8 ছিল কান্দা, 61তে ছিল হচ্ছে বিটা। বিটা, ঠিক আছে। অনেক সময় খুঁজে না পেলে আপনার বাংলায় লিখে ফেলবেন। জমির পরিমাণটা ছিল হচ্ছে 32.68, আর বিটাতে হচ্ছে 5.32, অর্থাৎ শতকে আমি পূর্বে দশমিকটা দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। ব্যবহৃত শ্রেণী হচ্ছে কৃষি, এবং ওটা হচ্ছে আপনি যেভাবে করবেন আপনার আবাসিক ছিল। আমার এখানে উনি হচ্ছে বাড়ি তৈরি করে আছে, তো আমি আবাসিক দিয়েছি। এটা আপনার উপর ডিপেন্ড করবে, তবে গভর্নমেন্টকে লস দেওয়া যাবে না, এই কাজটা কখনো করবেন না, ঠিক আছে। তাহলে সর্বশেষ পরিশোধের সাল যদি থাকে তাহলে আমাদের 10/11, ঠিক আছে। শেষটা ওটি আপনারা সিলেক্ট করে দেন, ঠিক আছে। এখন আমি আর কোনো কিছু না করে সংরক্ষণ এবং সম্পন্ন, যদি আপনি ফুল দাগটা ডিলিট করে দেন তাহলে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এই দেখুন আমার হয়তো একটু আগে পিছিয়ে হয়েছে, আপনি চাইলে পরবর্তীতে নতুন করে এটা অ্যাড করতে পারেন। এবং আমার প্রথমে কোনো ক্ষতি আসেনি, কিন্তু এখন এই যে মোট দাবি আসছে, ঠিক আছে। তো মোট দাবিটা দেখাচ্ছে। আর এখানে দেখুন এই যে জমির পরিমাণটা, আর ওটা 22 শতক ছিল, আমি শুধু 22 শতকই রেখে দিয়েছি। আর বাকিগুলো যেহেতু শতকের পরে আরও কিছু পয়েন্ট যুক্ত আছে, আমি পয়েন্টগুলো দিয়েছি। আর এখানে 5-এর পরে আসলে শূন্যগুলো আসে না, ঠিক আছে। তো ওই জন্য আমার এটা আসেনি, এটা নিয়ে আপনার কনফিউশন হবেন না যে আসলে উনি দেখালো এটা আসেনি কেন, ঠিক আছে। সমস্যা নেই। আর লক থাকলে আনলকের কোনো সিস্টেম এখন পর্যন্ত দেখছি না। আর আর্কাইভ থাকলে আপনি আবার ফিরিয়ে আনতে পারবেন, ঠিক আছে। এই যে আর্কাইভে চলে যাবেন, ঠিক আছে। 2 নম্বর রেজিস্টার আর্কাইভ হোল্ডিং, এখানে যা আছে তা আনতে পারবেন। লক থাকলে মেবি আনলক আছে, আমার এখানে কোনো লক দেই নেই, ঠিক আছে। আর যদি আপনি ব্যক্তি চেঞ্জ করতে চান, মানে ব্যক্তির নাম আসলে এটা তো ইমিউটেশন থেকে আসছে, আপনি আসলে কেন ডিলিট করবেন যায় না। তারপর যদি আসে আপনি সরাসরি ডিলিট করলে ফুলটা ডিলিট হয়ে যাবে, আপনার পরবর্তী নতুন করে এন্ট্রি করে নেবেন, ঠিক আছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কিভাবে সংশোধনের বিষয়গুলো আমি
দেখিয়েছি আপনাদেরকে। আশা করি আর পরবর্তীতে আপনাদের কোনো প্রবলেম থাকবে না যে জমির যে বিষয়টা নাম শ্রেণী কীভাবে সংশোধন করবেন। ফুলটা আগে ডিলিট করে দেবেন, ডিলিট করে নতুন করে অ্যাড করে নেবেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনার সকল কিছু সঠিক আসবে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনার তারপর সংশোধনে কোনো প্রবলেম থাকে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দিতে। তারপর যদি ক্লিয়ার না হন তাহলে অবশ্যই আমার একটা পেজ আছে আই এম শ্রী, তো ওইটাতে আপনারা করতে পারেন। আমার লিঙ্ক দেওয়া আছে, মেসেজ করলে আমি চেষ্টা করবো আপনাদের মেসেজে রিপ্লাই দিতে। যদি অনেক সময় ব্যস্ততার কারণে একটু লেট হয়, এবং কমেন্টসগুলো আমি সাথে সাথে হয়তো চেষ্টা করি দিয়ে দিতে। তো আজ এ পর্যন্তই রাখছি। ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।